হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ক্লাস। আমরা এই ক্লাসটা কীভাবে করবো? আমরা এই ক্লাসটা করবো শর্ট প্রশ্নের জন্য, ঠিক আছে? বই খুঁটিয়ে শর্ট প্রশ্ন করবো। ওই সহায়িকা শর্ট প্রশ্ন পড়ো, কিন্তু যার যে টেক্সট বইটা আছে সেই টেক্সট বই থেকে শর্ট কোশ্চেনগুলো করতে লাগো। লাইন বাই লাইন পড়ো, একদম প্রথম থেকে প্রত্যেকটা পৃষ্ঠা পড়ো, ঠিক আছে? দেখবে, আর সেগুলো পড়ে খাতায় নোট করে রাখো। আমি এই প্রথম কিন্তু কোনো ইউটিউব চ্যানেলে আমি বলতে পারি যে এই কোনো টেক্সট বইকে ধরে ধরে শর্ট কোশ্চেন করাবে, আমি করাবো, ঠিক আছে? তোমরা আমার সঙ্গে ক্লাসটা করো। এটা কিন্তু আমার কল্যাণ চৌধুরীর বই, এবং আমার আরেকটা বই আছে, আরও দুটো বই আছে, সেটাতেও আমি যদি সময় পাই করিয়ে দেবো। তবে আমি ধীরে ধীরে ক্লাসগুলো করাবো, 10-12 মিনিট হবে, তবে ক্লাসগুলো কিন্তু রেগুলার করো, এবং আমি যেগুলো পড়বো খাতায় তোমরা নোট করে রেখো, অর্থাৎ আমি বলে দেবো কোথা থেকে শর্ট প্রশ্ন আসতে হবে, ঠিক আছে? চলো শুরু করি, কথা না বাড়িয়ে। প্রথম চ্যাপ্টার ইতিহাসের ধারণা। সেই ইতিহাসের ধারণা থেকে প্রথম যে বিষয়টা আছে নতুন সামাজিক ইতিহাস। তো এই নতুন সামাজিক ইতিহাসটা দেখি কি বলছে। দেখো, নতুন সামাজিক ইতিহাস মূলত দুটি ভাগে বিভক্ত, যথা 1 পুরনো সামাজিক ইতিহাস এবং 2 নতুন সামাজিক ইতিহাস। ইংরেজ ঐতিহাসিক G.M. ট্রাভেলিয়ানের মতে রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসের চর্চা সামাজিক ইতিহাসকে বাদ দিয়ে সম্ভব নয়। নতুন সামাজিক ইতিহাস সমাজের সাধারণ মানুষের কথা বলে। ইতিহাস চর্চার চিরাচরিত টপ ডাউন পদ্ধতির পরিবর্তে নতুন সামাজিক ইতিহাস চর্চায় বটম আপ পদ্ধতি অনুসৃত হয়। অর্থাৎ নতুন সামাজিক ইতিহাসে মহান ব্যক্তিদের বদলে আমজনতা বা সাধারণ মানুষের কথা বলে। সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সাধারণ মানুষের জীবনকে কিভাবে প্রভাবিত করছে তারই চর্চা করে নতুন সামাজিক ইতিহাস। এবার দেখো, নতুন সামাজিক ইতিহাস চর্চার সূচনা। 1960-এর দশকে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা প্রভৃতি দেশে নতুন সামাজিক ইতিহাস চর্চার সূচনা শুরু হয়। তাহলে 1960-এর দশকে কিন্তু নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়। এটা কিন্তু একটা শর্ট প্রশ্ন। অর্থাৎ নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু কত দশকে হয়? 1960-এর দশকে। এবার দেখো, 1965 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে দি সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিলের প্রতিষ্ঠা হয়। তাহলে 1965 সালে কোথায় না ইংল্যান্ডে কি বলছে? দি সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিলের প্রতিষ্ঠা হয়, ঠিক আছে? তারপরে দেখো, 1969 খ্রিস্টাব্দে ইংরেজ ঐতিহাসিক হ্যারল্ড পার্কিন ল্যাঙ্কাশায়ার বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক প্রফেসর অফ সোশ্যাল সায়েন্স পদে যোগ দিলে নতুন সামাজিক ইতিহাস চর্চা এক নতুন অধ্যায়ের সূচনা হয়। নতুন সামাজিক ইতিহাস চর্চার অন্যান্য বিখ্যাত ঐতিহাসিকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এডওয়ার্ড থমসন, এরিক হবসবম, এরিক ইভান্স প্রমুখ। তার এখান থেকে কিন্তু 2 নম্বরে একটা প্রশ্ন আসতে পারে, নতুন সামাজিক ইতিহাস চর্চার দুজন ঐতিহাসিকের নাম। তাহলে আমরা এখানে কি জানলাম না, এডওয়ার্ড থমসন আর এরিক হবসবম এবং এরিক ইভান্স, ঠিক আছে? ফ্রান্সে সামাজিক ইতিহাস চর্চায় নিয়োজিত ঐতিহাসিকরা অ্যানাল স্কুল নামে বিখ্যাত। তাহলে এখানে একটা জিনিস আমরা এখানে দেখতে পাবো, ফ্রান্সের নতুন সামাজিক ইতিহাস চর্চায় নিয়োজিত ঐতিহাসিকরা অ্যানাল স্কুল নামে খ্যাত। তাহলে অর্থাৎ অ্যানাল স্কুল নামে কারা খ্যাত? যে ফ্রান্সের সামাজিক ইতিহাস চর্চায় নিয়োজিত ঐতিহাসিক, অর্থাৎ অ্যানাল স্কুল কিন্তু ফ্রান্সে, ঠিক আছে? এটা কিন্তু মনে হয় ফ্রান্স। এদের মধ্যে মার্ক ব্লক, ফার্নান্দো ব্রদেল, লুসিয়েন ফেব্রে, রয় লাদুরি প্রমুখ হলেন অন্যতম। অর্থাৎ অ্যানাল স্কুলের অন্যতম যেসব ঐতিহাসিকরা আছেন, অ্যানাল স্কুলে একটা দিতেই পারে যে নির্মেরকে অ্যানাল স্কুলের ইতিহাস চর্চার ঐতিহাসিক। তাহলে তখন কিন্তু আমরা নামটা লিখব যে মার্ক ব্লক, ফার্নান্দো ব্রদেল, লুসিয়েন ফেব্রে আর রয় লাদুরি প্রমুখ, ঠিক আছে? তারপরে দেখো, ইতিহাস চর্চায় এই নিম্নবর্গের ধারায় প্রভাবিত হয়ে 1980-র দশকে ভারতের রঞ্জিত গুহ ইতিহাস লেখা শুরু করেন। তাহলে 1980-র দশকে রঞ্জিত গুহ কী লেখা শুরু করেন না, ডক্টর রঞ্জিত গুহ কিন্তু ইতিহাস চর্চার নিম্নবর্গের ধারা, অর্থাৎ নিম্নবর্গের ইতিহাস চর্চা লেখা শুরু করেন রঞ্জিত গুহ। এটা কিন্তু কত সালে না, 1980-র দশকে। তারই পথ অনুসরণ করে ডক্টর গৌতম ভদ্র, ডক্টর সাহিদ আমিন, ডক্টর পার্থ চ্যাটার্জি, জ্ঞানেন্দ্র পাণ্ডে, ডেভিড আর্নল্ড প্রমুখ ঐতিহাসিক ইতিহাস চর্চার সাব অল্টার্ন বা নিম্নবর্গের ইতিহাসকে জনপ্রিয় করে তোলেন। তাহলে এখানে কিন্তু আমরা পেলাম নিম্নবর্গের ইতিহাসকে জনপ্রিয় করে তোলেন কতগুলো ঐতিহাসিকের নাম আমরা কিন্তু এখানে দেখতে পেলাম। এবার দেখো, নতুন সামাজিক ইতিহাসের শাখাসমূহ। নতুন সামাজিক ইতিহাসের পরিধি অগাধ ও সুবিস্তৃত। এই ইতিহাস চর্চায় নতুন সামাজিক উপাদান বর্তমান, যথা খেলাধুলার ইতিহাস,
খাদ্যাভ্যাসের ইতিহাস, স্থানীয় ইতিহাস, পোশাক পরিচ্ছদের ইতিহাস, শিল্পচর্চার ইতিহাস, বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস, শহরের ইতিহাস, পরিবহন ও যানবাহনের ইতিহাস, চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। তো এই বইটা থেকে আমরা কিন্তু নতুন সামাজিক ইতিহাস সম্পর্কে এইটুকু জানলাম। ঠিক আছে, তাহলে তোমরা এইটুকু পজ করে যেগুলো শর্ট কোশ্চেন আমি এখানে একটু আলোচনা করেছি সেগুলো তোমরা অবশ্যই লিখে নাও। যেমন এখানে 1960-এর দশকে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়, কোন কোন দেশ সেটাও আমি পড়েছি। এবং কত সালে দ্য সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল প্রতিষ্ঠিত হয়, 1965 সালে। কোথায়? সেটা ইংল্যান্ডে। তারপর এখানটা দেখো কিছু অ্যানাল স্কুলস আছে, সেই অ্যানাল স্কুলসের কয়েকজন ঐতিহাসিকের নাম আমরা এখানে জানলাম। আর তারপর দেখো নিম্নবর্গের ইতিহাস চর্চা কত দশকে শুরু হয়, 1980-র দশকে কিন্তু নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু, এবং তার লেখা সে কে শুরু করেন, নিম্নবর্গের ইতিহাস চর্চা লেখা কে শুরু করেন? আর ডক্টর রঞ্জিত গুহ, এটাও পড়লাম। এবং কতগুলি আমরা কিন্তু নিম্নবর্গের ইতিহাস চর্চার জানলাম। ঠিক আছে, কয়েকজন ঐতিহাসিকের নাম আমরা কিন্তু জানলাম। তো স্টুডেন্টস, ভিডিওটা এই পর্যন্ত থাকলো আজকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। আমি কিন্তু প্রত্যেক দিন এরকম ইতিহাসের শর্ট প্রশ্নের জন্য আমি কিন্তু বিভিন্ন ক্লাস নিয়ে আসবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো।